Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, আজ আমরা আলোচনা করব narration. আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে ভয়েস চেঞ্জ সম্পর্কে, ভয়েস চেঞ্জ রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া আছে প্রতিটি সেন্টেন্সের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ প্রতিটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবং আরও যে এক্সেপশনাল যে রুল বা এক্সেপশনাল যে ভয়েস চেঞ্জগুলো হয় যেমন ইনফিনিটিভ, পার্টিসিপল সব কিছু দেওয়া আছে, ডিটেলড ডিসকাশন করা আছে। প্রতিটি ভিডিও তোমরা দেখবে সহজে বুঝতে পারবে। আজ আমরা আলোচনা করব ন্যারেশন। ন্যারেশন মানে কি? উক্তি বা বিবৃতি, মনে রাখবে উক্তি বা বিবৃতি অর্থাৎ বক্তব্য। এখানে ডেফিনেশনটা দেখো তাহলে বুঝতে পারবে। ন্যারেশন রেফার্স টু দ্য মেথড অফ কনভেইং অর রিপোর্টিং স্পোকেন ওয়ার্ডস, থটস অর অ্যাকশনস অফ এ স্পিকার অর্থাৎ একজন বক্তার কোনো স্পোকেন ওয়ার্ডস অর্থাৎ কোনো কথা বা বক্তব্য, চিন্তা বা কোনো কাজ প্রকাশ করার যে পদ্ধতি বা রিপোর্ট করার যে পদ্ধতি তাকে আমরা কি বলবো? ন্যারেশন। এক কথায় আমরা এটি মনে রাখবে, এক কথায় আমরা কি বলবো? বক্তার বক্তব্য প্রকাশ করা বা তুলে ধরাই হলো ন্যারেশন। ন্যারেশন মানে কি বললাম তাহলে? যে বক্তা কেউ কোনো কিছু বলছে সেটা তুলে ধরাই হলো কি? ন্যারেশন। এবার আমরা দেখো এখানে এক্সাম্পল দেখো তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবে। রাম সেড আই এম ইল। রাম বলল আমি অসুস্থ। রাম এখানে কি বলল? আমি অসুস্থ। রামের বক্তব্য হচ্ছে আই এম ইল। দেখো এটা আমরা তুলে ধরছি, এটাকে আমরা কি বলবো? ন্যারেশন। রাম সেড আই এম ইল, এটা দেখো ডাইরেক্ট ন্যারেশন। কেন না? রামের উক্তি, রামের যে বক্তব্য সেটা সরাসরি আমরা তুলে ধরেছি। রাম যেটা বলেছিল আই এম ইল, আমি অসুস্থ। কিন্তু সেকেন্ড এক্সাম্পল দেখো, রাম সেড দ্যাট হি ওয়াজ ইল। রাম বলল যে সে অসুস্থ ছিল। অর্থাৎ এটা পরোক্ষভাবে বলা হচ্ছে রামের যে বক্তব্য সেটার যে মেন বিষয়বস্তু বা সারমর্ম সেটাই এখানে বোঝানো হচ্ছে। তাহলে আমরা দুভাবে বক্তব্য প্রকাশ করতে পারি, একটি হচ্ছে ডাইরেক্টলি সরাসরি, আর ইনডিরেক্টলি বা ডিরেক্টলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, মনে রাখবে আমরা বক্তব্য প্রকাশ করতে পারি এবং সেটি হলো ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন দু রকমের হতে পারে, একটি ডাইরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন। এগুলো আমরা ভিডিওর পরবর্তী পর্যায়ে আলোচনা করব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। কাইন্ডস অফ ন্যারেশন অর্থাৎ ন্যারেশনের প্রকারভেদ। ন্যারেশনকে কয় ভাগ করা যেতে পারে? দেখো, এ স্পিচ ইজ প্রেজেন্টেড ইন টু ওয়েজ অর্থাৎ বক্তার বক্তব্য বা কথা দুভাবে প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ ন্যারেশন দু প্রকারের হয়, টু কাইন্ডস, ডাইরেক্ট স্পিচ অর ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ পরোক্ষ উক্তি। এবার এই দুটি ন্যারেশন সম্পর্কে অর্থাৎ ডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট স্পিচ সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে জেনে নেব, খুব সহজভাবে জেনে নেব যে এই ডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। এবার আমরা দেখে নেব যে ডাইরেক্ট স্পিচ অর ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে ডিফারেন্স বা এগুলো ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ কি, এগুলো সম্পর্কে আমরা ডিটেলে জেনে নেব। এখানে দেখো, ডাইরেক্ট স্পিচ ও ডাইরেক্ট ন্যারেশন মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট ন্যারেশন মানে হচ্ছে পরোক্ষ উক্তি। আমরা ফার্স্ট ডাইরেক্ট স্পিচ দেখে নেব। ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন কি? দেখো, দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস অফ দ্য স্পিকার আর ইউজড উইদাউট এনি চেঞ্জ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে কি হয়? বক্তার যে বক্তব্য বা বক্তা যে কথাগুলো বলছে সেগুলো কোনো পরিবর্তন ছাড়াই হুবহু তুলে ধরা হয়। অর্থাৎ প্রকৃত যে ওয়ার্ডগুলো বলেছে, যে কথাগুলো বলেছে বা যে বক্তব্যটা সে প্রকাশ করেছে সেটা হুবহু তুলে ধরা হয়। এই পয়েন্টটি মনে রাখলে হবে, বক্তার কথা হুবহু বা অবিকল উদ্ধৃত করা হয় ডাইরেক্ট স্পিচ, মনে রাখবে। তাহলে ডাইরেক্ট স্পিচ তোমরা কীভাবে আইডেন্টিফিকেশন করবে? না, বক্তার দেখবে কথা হুবহু বা অবিকল উদ্ধৃত করা হয়, অর্থাৎ বক্তা যেটা বলেছে সেটা সরাসরি তুলে ধরা হয়, এজন্য এটিকে আবার ডাইরেক্ট স্পিচও বলা হচ্ছে। এই পয়েন্টটি দেখো, ইট ইজ উইদিন ইনভার্টেড কমাস। ইনভার্টেড কমার মধ্যে থাকে, এখানে ভুল লেখা হয়েছে, এটি ইনভার্টেড কমার মধ্যে থাকে, মনে রাখবে। ইনভার্টেড কমার সিম্বলটা দেখে নাও, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। আরেকটি পয়েন্ট দেখো, কমা ইজ ইউজ টু সেপারেট দ্য রিপোর্টিং ভার্ব ফ্রম দ্য রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টেড স্পিচ থেকে রিপোর্টিং ভার্বটিকে আলাদা করার জন্য একটি কমা ব্যবহৃত হয়। কমাটা কোথায় ব্যবহৃত হবে? রিপোর্টিং ভার্বের পরে, মনে রাখবে। এখানে একটি এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। কবিতা সেড আই এম ওয়েল।
আমি ঠিক আছি, কবিতা বলল আমি ঠিক আছি। এখানে কোনটা রিপোর্টিং ভার্ব? সেড এখানে রিপোর্টিং ভার্ব। কেন? কারণ এই সেড ভার্বটি রিপোর্ট করছে, কি রিপোর্ট করছে? আই এম ওয়েল, এটি রিপোর্টেড স্পিচ। কবিতা বক্তব্য কি? আই এম ওয়েল, অর্থাৎ এটি রিপোর্ট করা হচ্ছে এই বক্তব্যটা, এর জন্য আই এম ওয়েল রিপোর্টেড স্পিচ। এই সেডের পর একটি কমা থাকবে, সরি এখানে কমা দেওয়া হয়নি, এটা তোমরা কমা দিয়ে দেবে, সেডের পর কিন্তু কমা বসবে। কবিতা সেড কমা ইনভার্টেড কমাস আই এম ওয়েল এটা রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ডাইরেক্ট স্পিচের স্ট্রাকচারটা কি হবে, কমা থাকবে এবং ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচ থাকবে। এবং দেখো এটা কেন ডাইরেক্ট স্পিচ? কবিতা সেড আই এম ওয়েল, কবিতা বলল বা কবিতা বলেছিল যে আমি ঠিক আছি। তার কবিতার বক্তব্যটা এখানে দেখো সরাসরি ডাইরেক্টলি তুলে ধরা হচ্ছে, কবিতা যা বলেছিল সেটাই তুলে ধরা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ডাইরেক্ট স্পিচ কি। এবার দেখো ইনডাইরেক্ট স্পিচ অর ন্যারেশন বা পরোক্ষোক্তি আমরা কাকে বলবো। এখানে দেখে নাও দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস অফ দ্য স্পিকার আর নট ইউজড বা দ্য সাবস্টেন্স অফ দ্য স্পিকারস স্পিচ ইজ গিভেন। ডাইরেক্ট স্পিচে কী হচ্ছিল? ডাইরেক্ট স্পিচে অ্যাকচুয়াল ওয়ার্ডস অফ দ্য স্পিকার অর্থাৎ বক্তার যে প্রকৃত ওয়ার্ডগুলো সরাসরি তুলে ধরা হচ্ছিল, হুবহু বা অবিকল উদ্ধৃত করা হচ্ছিল বক্তার কথা। কিন্তু এখানে দেখো বক্তার কথা হুবহু বা অবিকল উদ্ধৃত করা হচ্ছে না, বক্তার প্রকৃত কথাগুলো যেটা সে রেখেছে বলেছিল বা প্রকাশ করেছিল সেটা কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে না। কি হচ্ছে? বাট দ্য সাবস্টেন্স অফ দ্য স্পিকারস স্পিচ ইজ গিভেন, অর্থাৎ বক্তার বক্তব্যের সারমর্ম বা সারাংশ বর্ণনা করা হয়। এখানে এই পয়েন্টটি মনে রাখবে, এর ইনডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্যের মূল ভাব বা সারাংশ বর্ণনা করা হয়, এজন্য অর্থাৎ পরোক্ষভাবে বক্তার বক্তব্য প্রকাশ করা হয়, এজন্য এটিকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। এখানে দেখো নো ইনভার্টেড কমাস আর ইউজড, ইনভার্টেড কমা কিন্তু ব্যবহৃত হয় না। ইনভার্টেড কমাস দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, সিম্বলটা দেখে নাও। অর্থাৎ ডাইরেক্ট স্পিচের ইনভার্টেড কমাস ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা চেঞ্জ করব সেটি উঠে যাবে। এ কনজাংশন ইজ ইউজড ইন প্লেস অফ কমা, কমার পরিবর্তে কি বসবে? একটি কনজাংশন বসবে। কমা অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে কিন্তু কমা থাকবে না, কমা উঠে যাবে। তাহলে ইনডাইরেক্ট স্পিচের তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারছো। এখানে এক্সাম্পল দেখে নাও, কবিতা সেড দ্যাট সি ওয়াজ ওয়েল। দেখো কবিতা কি বলেছিল? কবিতা বলেছিল সে ঠিক ছিল। এখানে দেখো কবিতা সেড দ্যাট শি ওয়াজ ওয়েল, এই সি ওয়াজ ওয়েল বক্তব্যটা দেখো কোনো ইনভার্টেড কমার মধ্যে নেই। এখানে দ্যাট কনজাংশন লিঙ্কার সাব অর্ডিনেটিং কনজাংশন বসবে। এটিকে কিসের জন্য? এইটিকে যুক্ত করার জন্য। কমা দেখো উঠে গেছে। তাহলে তোমরা ইনডাইরেক্ট ন্যারেশনের স্ট্রাকচারটা বুঝতে পারছো, এটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এবার আমরা ন্যারেশন রিলেটেড কয়েকটি টার্ম জেনে নেব যেগুলো তোমাদের ন্যারেশন চেঞ্জ করার সময় কিন্তু কাজে লাগবে। এগুলো এই জন্য জেনে রাখো ভালোভাবে। দেখো রিপোর্টার, ফার্স্ট হচ্ছে কি রিপোর্টার। রিপোর্টার আমরা কাকে বলবো? দ্য স্পিকার ইজ নোন অ্যাজ রিপোর্টার, অর্থাৎ স্পিকারকে আমরা কি বলবো? রিপোর্টার। দ্য স্পিকার ইজ নোন অ্যাজ রিপোর্টার, অর্থাৎ বক্তা যে কোনো বক্তব্য প্রকাশ করছে বা কথা বলছে তাকে আমরা কি বলবো? রিপোর্টার, দ্য স্পিকার। রিপোর্টিং ভার্ব, এবার নেক্সট রিপোর্টিং ভার্ব আমরা কাকে বলবো? এ রিপোর্টিং ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ইজ ইউজ টু ইন্ট্রোডিউস আর রিপোর্ট দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার, অর্থাৎ বক্তার যে বক্তব্য যে রিপোর্ট করছে বা যে ভার্বটি ইন্ট্রোডিউস করছে বা রিপোর্ট করছে বা প্রেজেন্ট করছে, অর্থাৎ যে ভার্বটি বক্তার বক্তব্য তুলে ধরছে তাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। এই টার্মগুলো আমরা একটি এক্সাম্পলের সাহায্যে জেনে নেব, তোমরা সহজেই বুঝতে পারবে। এবার রিপোর্টেড স্পিচ আমরা কাকে বলবো? দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার হুইচ আর রিপোর্টেড, অর্থাৎ বক্তার যে বক্তব্য, বক্তার যে কথাগুলো যেগুলো রিপোর্ট করা হচ্ছে, যেগুলো তুলে ধরা হচ্ছে সেগুলোকে কি বলা হচ্ছে? রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তার বক্তব্যকে কি বলা হচ্ছে? রিপোর্টেড স্পিচ। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। হি সেড আই এম ইল, দেখো হি সেড আই এম ইল, এখানে সে বলল, কে বলল? হি, এই জন্য হি এখানে কি? রিপোর্টার অর্থাৎ স্পিকার। এবার দেখো সেড রিপোর্টিং ভার্ব, কারণ কি এই সেড ভার্বটি রিপোর্টেড স্পিচকে তুলে ধরেছে। রিপোর্টেড স্পিচ কোনটা? হি সেড, সে বলল, কি বলল? আই এম ইল, আমি অসুস্থ। তাহলে বক্তার বক্তব্য কি? আই এম ইল, তাহলে আই এম ইল এটা কি হবে? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটাকে কে ইন্ট্রোডিউস করছে? সেড, এই জন্য সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারলে। এখানে যেমন এখানে দেখো হি স্পিকার, সেড রিপোর্টিং ভার্ব, দ্যাট এখানে লিঙ্কার, হি সাবজেক্ট, এখানে হি ওয়াজ ইল, এর পুরোটাই কি? রিপোর্টেড স্পিচ।
তাহলে তোমরা বুঝতে পারছো যে রিপোর্টার বা রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ কি। এবার দেখো সাবঅর্ডিনেটিং লিঙ্কার। সাবঅর্ডিনেটিং লিঙ্কার আমরা কাকে বলবো, এটাই কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জ করার সময় কাজে লাগবে। সাবঅর্ডিনেটিং লিঙ্কার হোয়েন এ স্পিচ অফ দ্য স্পিকার ইজ রিপোর্টেড, অর্থাৎ যখন একটি বক্তার বক্তব্য তুলে ধরা হচ্ছে বা রিপোর্ট করা হচ্ছে, এ সাবঅর্ডিনেটিং লিঙ্কার ইজ ইউজড টু জয়েন রিপোর্টিং ক্লজ অ্যান্ড রিপোর্টেড ক্লজ। মনে রাখবে, এই রিপোর্টিং ক্লজ এবং রিপোর্টেড ক্লজকে জয়েন করার জন্য একটি লিঙ্কার ব্যবহার করা হয়, সেটিকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেটিং লিঙ্কার। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হি সেড দ্যাট হি ওয়াজ ইল, এখানে হি সেড রিপোর্টিং ক্লজ, হি সেড রিপোর্টিং ক্লজ, হি ওয়াজ ইল রিপোর্টেড ক্লজ। এই দুটিকে কে জয়েন করেছে, দেখো দ্যাট দিয়ে জয়েন করা হয়েছে, দ্যাট এখানে লিঙ্কার। এইভাবে আমরা প্রতিটি সেন্টেন্সের লিঙ্কার কিন্তু আলাদা আলাদা হবে, এগুলো ন্যারেশন চেঞ্জ করার সময় জানতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভের বা অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো কিন্তু প্রতিটি সেন্টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং লিঙ্কার কিন্তু আলাদা আলাদা হবে। এগুলো রুলসে দেওয়া হবে যখন ন্যারেশন চেঞ্জ আলোচনা করা হবে। তোমরা জাস্ট এগুলো জেনে রাখো যে সাবঅর্ডিনেটিং লিঙ্কার কি, রিপোর্টার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ক্লজ কোনটা, এগুলো ডিটেল জানলে কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে সুবিধা হবে।